মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো যাচ্ছি হচ্ছে আজকে সরস্বতী পুজো মাসিদের বাড়ি, বড় মাসির বাড়ি। আমি, আমার ছেলে আর আমার বর যাচ্ছি। সামনেই কাছেই অঞ্জলি দেবো, সেই জন্য যাচ্ছি। এখন কটা বাজে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্নান টান সব হয়ে গেছে, আমার বরেরও হয়ে গেছে। তো চলো আমার ছেলেকে একবার দেখাই, বায়না করছে। কোথায় যাচ্ছ? কি ঠাকুর ননু দেখতে যাচ্ছ? দিদি ভাইদের বাড়ি যাচ্ছ? কি ননু? সরস্বতী ননু দেখতে? আচ্ছা, আমার বরকে দেখো, এই দেখো নতুন একটা গেঞ্জি পরে নিচ্ছি, একটু হাই করে দাও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, টাটা দি দাও, টাটা। টাটা। তো চলো মাসির বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাবিনচান, বাবিনচান টাকা। ওম করবন্তর উতনগজন নবনং নবনং সুন্দরং নবগন্ধস্তম লোকমর পুবাল লগন্ধস্তলম জনকত ভাতং বিদুরসুরং সুমাকরং মন্দিরং কমলং ইদংকতলগন পুষ্পং নমস্কার। আমরা চলে এসেছি বড় মাসিদের বাড়িতে। তো মাম্মাকে স্নান করাইনি, কারণ অনেকটা সকালবেলা, সেই জন্য তখন মাম্মাকে স্নান করাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে। আর আমারও স্নান হয়ে গেছে, আমার বরেরও স্নান হয়ে গেছে। এই আজকের দিনটা সরস্বতী পুজোর দিনে আমি আমার বর সকালবেলা স্নান টান করে একদম চলে আসি বড় মাসিদের বাড়িতে, অঞ্জলি দিয়ে তারপর বাদবাকি যা কাজ আছে তারপর করি। তো প্রথম কাজটা হচ্ছে এখানে এসে অঞ্জলি দেওয়া। তো আমার মাম্মাকে দেখো কাসর বাজাতেই ব্যস্ত সীতার পিসির কাছে। তো চলো, পুজোও হয়ে গেছে, তো পরে আসছি, দেখতে থাকো। হাই করেই আছে। ওপরে সরস্বতী পুজো হয়ে গেছে, তো চলে এলো আবার মনসা পুজো করতে, কারণ মাসিদের যে কোনো পুজো হলেই মনসা পুজো করতে হয়। মাসি আর নেই, আর হচ্ছে এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে বৌদি, আর এই সামনে দেখো নমস্কার করছে, ওটা হচ্ছে দাদা বৌদির মেয়ে। আর তোমরা তো পিসিকে চেনোই, আমার ননদ। তো চলো আসছি পরে। তো অঞ্জলি দিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। তো তারপরে আবার মামাকে নিয়ে এই আমাদের সামনেই কটা ঠাকুর হয়েছে, সেগুলো দেখাতে নিয়ে গেছিলাম। তো এসে তারপরে চা বসিয়ে দিয়েছি, চা খাবো, খেয়ে দিয়ে তারপরে যা কাজ আছে সেগুলো করবো, বিছানা তুলবো, তারপরে আমার মাম্মা সাবান কাচা আছে সেগুলো কাচবো। কিন্তু স্নান হয়ে গেছে, কিন্তু স্নান করে এইসব করতে একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে। তো মামা তো ঘুমোচ্ছিল, তো সেই জন্য এইসব কাজ কিছু করতে পারিনি। আর তারপর যাব, আমাদের দুপুরবেলা নেমন্তন্ন আছে এক জায়গায় আজকে সরস্বতী পুজো উপলক্ষে। তো চলো চাটা খাই, তারপর আসছি। তারপর টিফিন বানাবো, কি টিফিন খাওয়া যায় দেখি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দুজনকার দুরকম চা, আমার দুধ চা আর আমার বরের পাতা চা। তো চলো চাটা ছেঁকে নিই আগে। মাঝখানে আমার ননদ এলো, বললো বৌদি আমাকে একটু শাড়ি পরিয়ে দাও। তো ওই জন্য আমার ননদ থেকে আবার একটু শাড়ি পরিয়ে দিলাম। তো ও একটু ফটো তুলে দিতে বললো, একটু ফটো তুলে দিলাম। মাম্মাকে রেডি করিয়ে নিয়ে আমি নিজে রেডি হয়ে চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। তো তোমরা জানিও আমার মাম্মাকে কেমন লাগছে। কালকে রাত্রিরে গিয়ে পাঞ্জাবিটা কিনে নিয়ে এসেছি, প্লিজ কমেন্ট করে জানিও। এমনি গাড়িতে করে গিয়ে এমনি আশপাশটা একটু ঘুরে এলাম। তো আজকের দিনে আমি আমার বরের সাথে একটু যাই, গাড়িতে করে গিয়ে ঘুরে আসি। তো জানিও আমাদেরকে কেমন লাগছে। বাড়িতে এলাম তখন 2:30 বাজে, তো কিছুই ফটো তোলা হয়নি। তো ওই জন্য একবারে উঠোনে গিয়ে ফটো তুলে তারপর চলে এলাম নেমন্তন্ন বাড়িতে। ওদিকে মাম্মা তার পিসির সাথে খাচ্ছে, আর আমাদেরকেও দিয়ে দিয়েছে পাতা। আদৌ খাবে কি না জানি না, তবু ওর কিছুক্ষণ ওর কাছে থাকবে। তো আমাদেরকে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছিল, আর দিয়েছিল ভাজা, দেখো বেগুন ভাজা, তারপরে আলু ভাজা, এইসব ভাজা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে পায়েস, চাটনি, পাঁপড়। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। মাঝখানে আর আসতেই পারিনি, সেই নেমন্তন্ন বাড়ি খেতে গেছিলাম। আর তো এবার রেডি হয়ে নিয়েছি, শুধু কানেরটা পরা বাকি আছে, ওটা পরে নিলে রেডি হয়ে নেবো। তো যাবো হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে।
তো দেখি এই পাড়ায় কটা আছে, দু একটা, সেগুলো দেখে আসি একটু রেডি হয়ে। তো চলো কি কানের পরবো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ কানেরটা এখনো পরা হয়নি। তো চলো, এই যে দাঁড়াও, তো এই যে এই কানেরটা পরবো। তো চলো কানেরটা পরে পুরো রেডি হয়ে নিই, তারপর আসছি। আমি একদম দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। তো চলো ঠাকুর দেখতে বেরোবো, পরে আসছি তোমাদের কাছে। আমরা চলে এসেছি প্যান্ডেলে। তো এখানেই প্যান্ডেল করেছে হচ্ছে এটা বিয়ে বাড়ি, মানে বিয়ে বাড়িতে যা যা হয়, যেসব স্টলগুলো বসে, বিয়ে হচ্ছে এই সবগুলো। চলো, আর এই একটা ঠাকুর দেখো কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, এটা কী করেছে ঠিক বলতে পারছি না। তো চলো, অনেকগুলো ঠাকুর দেখছি। আবার আমাদেরকে যেতে হবে রাত্রিরে ক্লাবে, কারণ আমাদের ক্লাবে আজকে পিকনিক আছে। তো সেই জন্য আজকে ক্লাবে খাওয়া দাওয়া আছে। তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি ঠাকুর দেখে বেরিয়ে তারপর আমরা ক্লাবে যাব। তো এখানে দেখলি আরতি হচ্ছে, তখন আমরা গেছিলাম, তো দাঁড়িয়ে একটু আরতিও দেখে নিলাম। তো এখানেও একটা দেখো ঠাকুরের মূর্তিগুলো জাস্ট অসাধারণ হয়েছিল, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। তো আমরা দেখলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। যে প্যান্ডেলগুলো ফাঁকা ছিল সেগুলোই আমরা দেখেছি, আর যেগুলো অনেকটা করে লাইন পড়েছে সেগুলো আর দেখিনি, কারণ আমাদেরকে আবার যেতে হবে ক্লাবে। তো সেখান থেকে ফোন করছে আমার বরকে। তো এক একটা প্যান্ডেলে অনেক লাইন পড়েছে, তো ওই অত লাইন দিয়ে কি আবার দেখবে, তো সেই জন্য আর দেখিনি। তো কিছু প্যান্ডেলের সাথে আবার মেলা বসেছিল, আমরা একটু ফুচকা খেয়েছিলাম। তারপরে আমার মাম্মা গাড়ি কিনলো, কারণ আমার মাম্মার তো যেখানেই যাবে সেখানেই বায়না, তাকে গাড়ি কিনে দিতে হবে। বাড়িতে গিয়ে চেঞ্জ করে ক্লাবে চলে এসেছিলাম। তো বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিল কচুরি, আর হয়েছিল চিকেন কষা। ছেলেরা চিকেন কষা করে রেখেছিল, আর আমরা বউরা মিলে এসে কচুরির হচ্ছে পুর ভরে বেলে দিলাম, আর ওরা ভেজে দিল। তো আজকের মতো আমি ব্লগটা এই পর্যন্তই রাখলাম।